এই যে দিয়ে দিলাম। ভাবি আজ একটু খুশি খুশি, কারণ কি? খুশির কিছু কবি না, ব্যাপার না। হ্যাঁ, ব্যাপার হইলো কি যে শাকের ব্যাপার, অনেক কষ্ট করে শাক তুলছি। অনেক কষ্ট করে শাক ওঠানো হয়েছে। হ্যাঁ, নদীর পাড় থেকে নদীর পাড় থেকে অনেক কষ্টে শাক ওঠানো হয়েছে। কি কি শাক বাজি করবেন আজকে? এটা হলো হেলাঞ্চা শাক। এলাঞ্চি শাক। বাহ, এই যে হেলাঞ্চা শাক, একদম কচি কচি শাক। আর গিমা শাক, হিমা গিমা পাতা। হিমা পাতা শাক। এই যে বেগুন দিয়ে আলু দিয়ে এটা কি রান্না করা হবে? বা এটা সুন্দর করে রান্না করা হবে। আর সুপ্রিয় বন্ধুরা, আবারও কিন্তু আমরা হাজির হয়ে গেছি আমাদের সেই ধারাবাহিক রান্নার ভিডিও নিয়ে। আর আমরা কিন্তু প্রতিদিন আপনাদেরকে গ্রামগঞ্জের মজার মজার রান্না দেখানোর চেষ্টা করি। তারও ব্যতিক্রম হয়, আবারও কিন্তু আমরা উপস্থিত হয়ে গেছি আমাদের ভাবির কাছে। ভাবি কিন্তু আজকে আপনাদেরকে বেশ মজা করে মজার নতুন নতুন রেসিপি তৈরি করে দেখাবে। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। পরে আমি শাকটি সুন্দর করে ধুয়ে দিয়ে দিলাম। না ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আগে লবণ দেওয়ার লাগে। শাক কিন্তু একদম দেখুন সিদ্ধ হয়ে গেছে অল্প সময়ের মধ্যে। হ্যাঁ, আসলে এই শাকগুলো আপনার পাওয়া যায় নদীর আঙিনায়, তার সাথে ধান ক্ষেতের আইলে, সবজির ক্ষেতে কিন্তু সহজ উপায় কিন্তু শাকগুলো সংগ্রহ করা যায়। আর এদিকে এই যে দেখুন কত রসুন পেঁয়াজ সব একসাথে। আপনার আলু, এই যে আলু এখন কিন্তু গিমা, এটা কি তরকারি? গিমা ভাজা করার জন্য এই যে আলু আপনার খোসা ছাড়ানো হচ্ছে। সুপ্রিয় বন্ধুরা, আমরা কিন্তু আসলে গ্রামের রাঁধুনিরা ঠিক যেভাবে রান্না করে আমরা কিন্তু আপনাদের ঠিক সেটাই দেখাই। এখানে থাকে না কোনো এডিটিং, থাকে না কোনো কাটছাট, যেভাবে রান্না করে আমরা সেটাই আপনাদের সামনে তুলে ধরি। আর মাটির চুলার রান্না কিন্তু থাকে বেশ ঘ্রাণ এবং মনোমুগ্ধকর পরিবেশে কিন্তু রান্না করা হয়। মাটির চুলার রান্না কিন্তু এমনিতেই স্বাদ বেশি হয় গ্যাসের তুলনায়। চাইলেও আপনারা এভাবে মাটির চুলা তৈরি করে ঠিক রান্না করতে পারেন। দেখুন ভাবি কিন্তু একদম সকল আয়োজন একদম গুছিয়ে নিচ্ছে। আর এদিকে শাক কিন্তু সুন্দর করে ঝরঝরে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। কুচি কুচি করে নেওয়া হবে। হ্যাঁ, এই যে দেখুন ছোট ছোট করে কিন্তু কেটে নেওয়া হচ্ছে। এই যে মাছের ডাল, এই মাছের ডাল কি করবেন? ডাল রান্না করা হবে। বাহ, মাছের ডাল দেখুন একদম। এই যে আমাদের দিদি কিন্তু মাছের ডাল গুঁড়া করে নিল রান্না করার জন্য। আর এখানে কিন্তু আমরা রান্না করি মাছের মাথা দিয়ে মাছের ডালের কষা তৈরি করা হবে। বিশেষ করে বড় মাছের মাথা হলে এটা কিন্তু জমে ক্ষীর। মাছের ডালে সাজাই না আরো সেজন্য জল নিয়ে যাও। দেখুন কত নরম হয়েছে, একদম কত সুন্দর সিদ্ধ হয়েছে। হ্যাঁ, অনেক শাক নাকি ছেঁচে নেওয়া হচ্ছে। হ্যাঁ, এই যে কত সুন্দর করে রসুনগুলো দেখুন থালায় কিন্তু ছেঁচে নেওয়া হলো। আর এদিকে শাক একদম ঝরঝরে সিদ্ধ করে নেওয়া হয়েছে। আর এখন পেঁয়াজ কুচি করা হবে। হ্যাঁ, আর এখন পেঁয়াজ কুচি করে নেওয়া হবে। তেল দিয়ে
দিয়ে দিলাম কড়াইতে। আমি সুন্দর করে শাকগুলো ভাজবো মশমশা করে, একদম জর্জরে শাক ভাজা, ঝরঝরা। এবং জর্জরে শাক ভাজা। এই যে এখানে আপনার পেঁয়াজ রসুন সব কিন্তু একদম কেটে বেছে ছেঁচনি করে রেখে দেওয়া হলো, শুকনা মরিচ, আর শুকনা মরিচ এই যে দেখুন তেলে ভেজে নেওয়া হচ্ছে। বুড়া ফেলা বুটা ভালো লাগতো ধরতে আর খাবে। শুকনা মরিচগুলো ভাজছে, শাকগুলো ভাজছে, শাকের উপরে লিখে দিবি। লাগছে শাক আমি তো বস্তা দিচ্ছি ভাজা হয়ে গেছে শুকনা মরিচ। শাকের জন্য এটা রসুন, পেঁয়াজ, আমার ঘরে তুলে দিই। মাই গো, আমার মামি এটা রাইফিরে যাচ্ছে শুনছো? হ্যাঁ, আমার মামি কইতো কি ক মিষ্টি না দই খাইলে মিষ্টি দয়ে খাবেন, মিষ্টি দয়ে খাবেন, দই খাইলে আমার মামি কইতো মিষ্টি দৌত করে মিষ্টি খাবো, তা মিষ্টি খাবো। মিষ্টি খাইবো দই হাইরে পরে খাইবো। আর এই যে দিকে দেখুন সুন্দর করে ডাটাগুলো ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে শাক দিয়ে রান্না করার জন্য, ডাল ডাল রান্না করার জন্য, ডাটা দিয়ে ডাল। ডাল। আর এই দেখুন দেখুন, ঝরঝরা হেলাঞ্চা শাকগুলো কত সুন্দর জর্জরে হয়েছে। আর এদিকে পেঁয়াজ রসুন মসমসে ভেজে নেওয়া হয়েছে। শাকগুলো এই যে না দিয়ে দিলাম। দেরি করলে আমার তো কি আছে তো কাঁচরা নিয়েছি বুঝছি না ভাই, আর নাড়ি বানাইছি, এটাই তো পছন্দ। অল্প সময়ের মধ্যে আপনার হেলাঞ্চা শাক ঝরঝরে ভাজি, হ্যাঁ এই যে ঝরঝরে ভাজি হয়ে গেল। আর এদিকে আপনার ডাল পাকানো হবে, আর এর জন্যই এই যে ডাটাগুলো ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে। এই ডাল কিন্তু আপনার সাজনে ডাটা দিয়েও কিন্তু মজার ডাল হয় ডাল পাকালে, তার সাথে এই যে ডাটা দিয়েও কিন্তু মজার ডাল পাকানো যায়। ঝরঝরে শাক খেতে অনেক সেই মজা এটা শাক কেন হয়ে গেছে। হয়ে গেছে। এই যে আমাদের শাক কিন্তু ভাজা শেষ, আর এখন নামানো হয়ে যাচ্ছে। বাচ্চা বছরে যাই দিয়ে দেখি কিরম দেওয়া যায়। মরিচ দাও ও সেই খালি ধুলে বাহ, দেখুন একদম তেলেই ভেজে নেওয়া মরিচগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে আমার ঝরঝরে শাক ভাজা, শাক ভাজা শেষ, আর এখন কি করা হবে? গিমা তিতা ভাজা করবো। গিমা তিতা ভাজা। খুবই কষ্ট করে তুলে আনছি। খুবই কষ্ট করে কিন্তু তুলে নিয়ে আসছে সেই নদীর পাড় থেকে। হ্যাঁ, সেই নদীর পাড় থেকে তুলে নিয়ে আসছে। মরিচ সম্বার, এই যে শুকনা মরিচ দিয়ে সম্বার দেওয়া হচ্ছে, আর যেটাকে আপনারা বাগার বলেন। হ্যাঁ, এটা 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 সম্বারই কই বাগার দেয় নিজে ঘর মধ্যে কো না আমরাই বলতে যেটাকে আমরা বাগার বলি সেটা আপনারা সম্বার বলেন, এটাই বলতেছি। জিরা, কালো জিরা, আলুগুলা আজকে রান্না মজা না হয় কিন্তু উপায় নাই, আগুন কিন্তু চুলায় উঠতেছে।
অনেকদিন পরে তো আমিও তো রান্নার কাজে আইছি রাতের তো বলে হলুদের গুঁড়া লবণ কলকাতার মানুষ লবণ তো না নুন আর এখন তিতা শাক, হ্যাঁ গিমা তিতা শাকগুলা এই যে গিমা তিতা শাকগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে। তার সাথে দুটা বেগুনও আছে তার সাথে বেগুন টুকরাও আছে। এই যে বেগুনের টুকরাগুলো একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। আলু কুচি দেওয়া হলো, তার সাথে বেগুন টুকরা, আর একসাথে কিন্তু সব ভেজে নেওয়া হবে। হ্যাঁ, অল্প সময়ের মধ্যে একদম সিদ্ধ হয়ে যাবে। আর এখন এটাকে ঢেকে দেওয়া হচ্ছে। বাহ, সকল প্রকারে কাটা বাছা শেষ। সকল প্রকারে কাটা বাছা শেষ, আর এখন শুধু রান্না আর রান্না। দেখুন মিলাই অল্প হয়ে গেছে একদম কমে গেল। হ্যাঁ, এই মাটিটা দেখুন ভাবি, আপনাদের শাকি এখন দেখা যাইতেছে না, আলু শুধু আলু আর সবজি দেখা যাইতেছে। চামচ কিনে নেব একদম এটা কি মচমচে হয়ে যাবো? মশলা হইতো না, আবার এত হইতো না, জড়জড়ি থাকবে, ঝরঝরা হইতো না। এটা একটা আঠালো চাল, আঠালো শাক থাকবে। মানে বেগুন আলু করছে না সেটার মধ্যে আর অল্প একটু তেল দিই, লাগিয়ে ধরতেছে। গিমা তিতা দিয়ে বড়া বাজে খাবেন, খুব মস্ত গিমা তিতা শাকের বড়া, এটা কি হয়ে গেছে? এখন প্রায় হয়ে গেছে না, প্রায় হয়ে গেছে গিমা তিতা শাক। দেখুন কত সুন্দর করে আলু দিয়ে বেগুন দিয়ে এই যে গিমা তিতা শাক আপনার ভাজি করা হলো। চাইলে এভাবে কিন্তু আপনারাও গিমা তিতা শাক ভাজি করে খেতে পারেন। দেখুন কত আঠালো। বাহ, একদম ভর্তার মতো হয়ে গেছে। হ্যাঁ, দেখুন কত সুন্দর আপনার হয়েছে। এই যে এখন ভাবি, তাহলে ডাল কি করবেন? ডাটা দিয়ে রান্না করবো, ডাটা দিয়ে পাতলা ডাল ঝোল, পাতলা করে এই যে ডাল ঝোল তৈরি করা হবে। এর জন্য দেখুন ডালগুলো সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এই যে এখন কাঁচামরিচ দেওয়া হচ্ছে। ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর ডাল সিদ্ধ হয়ে গেছে, একদম অল্প সময়ের মধ্যে কিন্তু ডাল সিদ্ধ করে নেওয়া হলো। আর এই যে দেখি কিন্তু ডাটাগুলো একদম কেটে কেটে একদম ছোট করে রেখে দেওয়া হয়েছে। আর ডাল কি এখন নামানো হবে? না, অনেক এখন ঘুটনা দেওয়া হবে। ঘুটনাও দিচ্ছে গো, ডাল ঘুটনা এত সুন্দর করে দিলে তো এমনিতে ডাল একদম
ঝোল হয়ে যাবে, পাতলা ঝোল। হ্যাঁ, হলুদটা নিয়ে তার দা, হলুদটা লবণ। সেই ডাটা, আমাদের মাইমিসিংয়ের ভাষায় এটাকে বলা হয় ড্যাঙ্গা। এই যে দিয়ে দেওয়া হচ্ছে। অল্প সময়ের মধ্যে এই যে ডাটা সিদ্ধ হয়ে গেলেই, হ্যাঁ, আর ডাল নামায়া ঝোল সম্বাদ। হয়ে যাবে। আর এরপর সম্বাদ দেওয়া হবে, যেটাকে আমরা বলে থাকি বাগার। লবণ, হলুদের জল আছে দিবে, ঠান্ডা করে জল আছে না লঙ্কা তেজপাতা। পেঁয়াজ কুচি, বান্ধবী জিরা, লাল লাল হইব পেঁয়াজগুলা, পরে দিমাকের ঢাইয়া কড়াই নিতে এখানে যাকে বলে। বাহ, দেখুন কত সুন্দর কালার আসছে আজকের এই যে আপনার পাতলা ঢাল ঝোল। এই যে আপনার মাসকালাই ডাল দিয়ে মাছের মাথা, হ্যাঁ, মাছের মাথা পাকানো হবে। এই যে এদিকে মাসকালাই ডাল কিন্তু গুঁড়ো করে নেওয়া হচ্ছে, আর এখানে মাছের মাথাগুলো যে কেটে বেছে নেওয়া হচ্ছে। মাছের মাথা একদম পরিষ্কার করে ধৌত করে নিয়ে লবণ, হলুদ, মরিচ, বাহ, সকল আয়োজন একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। আর কাঁচা এদিকে লঙ্কা। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব কিছু কিন্তু একদম পরিষ্কার করে বেছে বেছে নেওয়া হচ্ছে। তেল, কাঁচা লঙ্কা চিরা হয়ে গেছে, আর হালকা আদা, আলাদা না মাছের মাথা দিয়ে
একটু তো মেলা আন্দা বাগারে শুকনো লঙ্কা বাগারে, আর এদিকে কাঁচা লঙ্কা কেটে রেখে দেওয়া হলো। মাছ ভাজা হয়েছে, বাহ, এটা কি একদম মচমচে ভাজা হবে? দেখুন একদম মচমচে মাছ ভেজে নিয়ে কিন্তু এরপর খেসারি ডাল, খেসারি ডাল না, মাছের ডাল, মাছের ডাল দিয়ে আপনার মাছের মাথা দিয়ে রান্না করা হবে। আর এর জন্য দেখুন কত আয়োজন একসাথে আপনার করে নেওয়া হয়েছে। মাছ ভাজি হবে। আর এই যে মাছ ভাজা করে নেওয়া হলো, আর এখন মাছের ডাল দিয়ে সেই মাছের মাথা ডাল পাকানো হবে। আদা, পাঁচফোড়ন, হলুদটা দিলা না? কাঁচা লঙ্কা দেওয়া হলো। বাহ, সকল আয়োজন একসাথে, হ্যাঁ, এই যে দিয়ে এখন ডেকে দেওয়া হবে, অল্প সময়ের মধ্যে একদম সিদ্ধ হয়ে যাবে। এই মাছের ডালের মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এই যে এখন মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দেখুন অল্প সময়ের মধ্যে কিন্তু মাছের ডাল দিয়ে মাছের ডাল রান্না হয়ে যাবে। এখন মাছ ভাজাগুলো দিয়ে দেওয়া হচ্ছে। বাহ, এই যে মাছের ডালগুলো এখন ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। নাড়তে হবে তো, না নাড়লে যেন জমে যাবে। এটা না। আমাকে দেন, লাড়াচাড়া করতে হবে, হ্যাঁ। নাহলে জমে যাবে যেন। বাহ, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, হ্যাঁ। এই যে মা, একদম মাছের ডাল দেখুন বলকে বলকে উঠতেছে। আর এখন কিন্তু আপনার এই যে বড় মাছের মাথা দিয়ে মাছের ডাল কিন্তু প্রায় হয়ে গেছে, আর এখন এটা নামানো হবে।
আর সুপ্রিয় বন্ধুরা, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বেশ অনেকগুলো রেসিপি কিন্তু আজকে রান্না করা হলো। থামবো তো। ঠান্ডা হলে থামেই নাহি জানতে পারে। থামবো। মাছের মাথা দিয়ে মাছের ডাল, নামাই ফেলাম। আমি জল বসাই ফেলাই। পড়লো ডাইলের বলবো খালি বাদ দেব। কালারটা একটু করে হলে ভালো হতো না, হালকা কালার হয়েছে। আর ওগুলো তুলে আর হলো তো।